নমস্কার বন্ধুরা, আমি নীল নীল অধিকারী লোকু ইউটিউব পেজ থেকে চলে এলাম আজকে ফের খেলা শেষে আরেকটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, অন্যান্য দিন আপনারা জানেন যে খেলার আগে আমি ভিডিও আনি, মানে বেশিরভাগ ম্যাচেই খেলার আগে ভিডিও আনি, কিন্তু আজকে যেটা হয়েছে বন্ধুরা, খেলার আগে ভিডিও তো আমার করা ছিল কিন্তু পোস্ট করতে পারিনি। যাই হোক বন্ধুরা, কেমন একটা নিস্তব্ধতা দেখছেন, দেখেন, ফিল করেন আগে নিস্তব্ধতা দেখছেন। এটা কেমন একটা নিস্তব্ধতা, মানে এটা কেমন একটা সাইলেন্ট, মানে গম গম, মানে শ্মশানে গেলে যেমন হয় নিস্তব্ধতা, ওরকম একটা নিস্তব্ধতা দেখতে পাচ্ছেন। আমি তো পাচ্ছি পাশের ক্লাব দিয়ে, বন্ধুরা পড়শি ক্লাব দিয়ে একটা আলাদা লেভেলের নিস্তব্ধতা দেখতে পাচ্ছি। তার কারণ বন্ধুরা, আপনারা দেখেছেন যে আজকে ইস্ট বেঙ্গল একটা দুর্দান্ত ম্যাচ খেলেছে। মানে ইস্ট বেঙ্গল, আগে ছোটবেলায় আমরা ইস্ট বেঙ্গলকে যে হিসাবে ইস্ট বেঙ্গল চিনতাম, সেই ইস্ট বেঙ্গলের মতন আজকে ইস্ট বেঙ্গল খেলেছে। হ্যাঁ বন্ধুরা, খোঁচা খাওয়া বাঘ। হ্যাঁ বন্ধুরা, জোর গলায় বলছি, আমরা খোঁচা খাওয়া বাঘ। তার কারণ, প্রথম হাফে আমরা ঘরের মাঠে আজকে পাঞ্জাবের সাথে আমাদের একটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল বন্ধুরা, এবং সেই খেলাটিতে আমরা 4-2 গোলে জয়লাভ করেছি। হ্যাঁ বন্ধুরা, 4-2 গোলে জয়লাভ করেছি। যদিও খেলার শুরুটা মোটেও আমাদের ভালো যায়নি বন্ধুরা, প্রতিদিনের মতন আজকেও খেলার শুরুটা মোটেও ভালো যায়নি। রেফারির তরফ দিয়ে আজকে সেরকম আমি ইস্যু বলবো না, যদিও রেফারি নিয়ে আমাদের একটা টেনশন, আলাদা চাপা উত্তেজনা ছিল, কিন্তু তারপরেও বন্ধুরা প্রথম হাফে পাঞ্জাব 2টো গোল করে, ফার্স্ট হাফেই পাঞ্জাব 2টো গোল করে এবং খেলার ফলাফল থাকে 2-0 প্রথম হাফের শেষে। হ্যাঁ বন্ধুরা, সেকেন্ড হাফের শুরুতে খেলা শুরু হয় হিজাজি মাহের 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 হিজাজি হিজাজি হিজাজি। মনে আছে মোহনবাগানীরা হিজাজিকে নিয়ে কত ট্রোল করেছিল, হিজাজি না পিয়াজি। আজকে হিজাজি পাঞ্জাবকে দেখিয়ে দিয়েছে হিজাজি না পিয়াজি। দুর্দান্ত গোল দ্বিতীয় হাফের শুরুতে। প্রথম গোলটি করে হিজাজি মাহের এবং দ্বিতীয় গোলটি করে আমাদের সবার সেরা, সবার প্রিয় এবং সবার প্রাণ ভোমরা, বাঙালি সে না হলেও সে বাঙালিদের, মানে ইস্ট বেঙ্গল সমর্থক যত বাঙালি আছে তাদের সকলের প্রাণ ভোমরা বিষ্ণু। হ্যাঁ বন্ধুরা, বিষ্ণু বিষ্ণু মানে বিষ্ণুর ব্যাপারে যতটা বলবো বন্ধুরা ততটাই কম। হ্যাঁ, যদি আমরা রিলায়েন্স ডেভেলপমেন্ট লিগ এবং মানে আমাদের জুনিয়র লিগ থেকে যদি আমাদের কিছু প্রাপ্তি থেকে থাকে বন্ধুরা, সেটা একটাই, কিন্তু সেটা হচ্ছে বিষ্ণু। ঠিক আছে, বিষ্ণু আজকেও দুর্দান্ত গোল করেছে, দ্বিতীয় গোল করে দলকে সমতায় ফিরিয়েছে এবং পরবর্তীতে লাস্টের যে চতুর্থ গোলটা হয়েছে সেইটাও দুর্দান্ত একটা পাস বাড়িয়েছে, কতটা দূর থেকে দুর্দান্ত একটা পাস বাড়িয়েছে, ডেভিড খালি বলটা পায়ে লাগিয়েছে, গোল, যেটা হচ্ছে আমাদের চতুর্থ গোল। আর তৃতীয় গোলটা আমাদের পাহাড়ি ছেলে মেটেই করেছে, ওর গোলটাও দুর্দান্ত। কিন্তু সত্যি কথা বলতে বন্ধুরা, তালাল চোটগ্রস্ত হওয়ার পর যেরকম ভাবে আমরা ভেবেছিলাম যে আমাদের দলে আর সেমন কিছু নেই, দল আর পারবে না, তারপরে ব্যালেন্স নেই, সেটা কিন্তু আজকে বিষ্ণু সেটার কোনো অভাবই মানে অভাব বোধ করতে দেয়নি বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, বিষ্ণু এবং ডেভিড একটা নতুন জুটি সবাই সামনে আসছে এবং সবাই ফেসবুকে দেখলাম অনেকেই মানে প্রচার করছে বিষ্ণু এক্স জেডনু, বিষ্ণু এক্স ডেভিড, গোট এক্স, মানে যেরকম করে সবাই ওরকম, সেটা একদমই যোগ্য বন্ধুরা। আমরা পরবর্তী মরশুমের জন্য যদি কিছু আগাম চাই কি না চাই সেটা পরের ব্যাপার, কিন্তু আমাদের কর্মকর্তা, ইমামি ম্যানেজমেন্ট এবং ইস্ট বেঙ্গল ক্লাব ম্যানেজমেন্টের কাছে একটাই অনুরোধ বন্ধুরা, বিষ্ণু যাতে আমাদের ক্লাব ছেড়ে না যায়, বিষ্ণু যাতে আমাদের ক্লাব ছেড়ে না যায়, বিষ্ণু যাতে আমাদের ক্লাব ছেড়ে না যায়। কারণ প্রত্যেকটা দলের একটা একটা করে আলাদা আলাদা এমন এমন প্লেয়ার থাকে যারা সেই ক্লাব থেকে মানে খেলে উঠেছে। যেমন বন্ধুরা, যদি আইপিএল এর কথা বলি, শুভমান গিল, সূর্য কুমার যাদব, এরা কিন্তু সবাই কেকেআর থেকে ভালো খেলে উঠেছে। আজকে মুম্বাই ইন্ডিয়ান্সে কোটি কোটি টাকায় খেলছে, ও গুজরাটে খেলছে, কোটি কোটি টাকা পাচ্ছে, কিন্তু ওরা ইন্ডিয়াও খেলছে, ভারতকেও জেতাচ্ছে। শুভমান গিল হোক, সূর্য কুমার যাদব হোক, এদিক দিয়ে মানে আরো আছে এরকম হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, মানে এরা যেমন কেকেআর বেস প্লেয়ার। তারপরে ওই পাশে আরসিবি যদি বলি, রাজত পাটিদার, কেএস ভারত, যদিও কেএস ভারত আইপিএল এর তেমন না, তারপরেও জাস্ট এটা একটা উদাহরণ মানে বলছিলাম।
সেরকমই মোহনবাগানের প্রাণভোমরা যদি হয় ব্যারেটো, আর আমাদের ইস্ট বেঙ্গলের প্রাণভোমরা যদি হয় বাইচুং, তাহলে অবশ্যই ভবিষ্যতের ইস্ট বেঙ্গলের প্রাণভোমরা কিন্তু বিষ্ণু বন্ধুরা। দুর্দান্ত খেলেছে বিষ্ণু, এবং আমরা তো মানে কার্লোস কুয়াদাস স্যারের কাছে ওটাই চাইতাম প্রত্যেক দিন যে স্যার বিষ্ণুকে আপনি আগে খেলান, বিষ্ণুকে আপনি আগে খেলেন। প্রথমের যে ম্যাচগুলো আমরা হেরেছি কুয়াদাস স্যারের টাইমে, সেইগুলো কিন্তু তাহলে আমরা হারতাম না। তো যাই হোক বন্ধুরা, ওটা আমাদের খারাপ সময় ছিল, এখন আমাদের ভালো সময় চলছে। পয়েন্ট টেবিলেও আমরা 10 নম্বরে, 11 থেকে 10 নম্বরে উঠে এসেছি। যদি রেফারি না করতো তাহলে হয়তো মানে রেফারি যদি একটা দুটো ম্যাচে গড়বড় না করতো তাহলে হয়তো আমরা এখন মানে টপ 6-এই হয়তো থাকতাম। যাক বন্ধুরা, ইস্ট বেঙ্গলের সমর্থক আমরা লড়াই ভালোবাসি, আমরা লড়াই করে এগিয়ে যেতে নিজেদেরকে পছন্দ করি, এবং সেটাই আমাদের ক্লাব করছে। হ্যাঁ, মানে তীব্র লড়াই করছে, রেফারির এগেনস্টে লড়াই, প্লেয়ারদের এগেনস্টে মাঠে লড়াই, এবং সমর্থকরা আমরা তো ফেসবুকে বিভিন্ন রকম প্ল্যাটফর্মে আমরা লড়ছি। আশা করছি যে আমাদের এই দল আজকে আমাদের জয়ের পর মানে প্রথম হাফে 2-0 গোলে পিছিয়ে, খেলা আমরা শেষ করেছি 4-2 গোলে জিতে। 4টে বন্ধুরা, 4টে, বেশি না বন্ধুরা, 4টে, মাত্র 4টে। ঠিক আছে, তো বেশি কথা বলবো না। আপনারা যারা নীল অধিকারী লঘু ইউটিউব পেজটা ভিডিও লাগাতার দেখেন তাদেরকে জানাই অনেক 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 ধন্যবাদ। আর আপনারা এখনো যারা নীল অধিকারী লঘু ইউটিউব পেজটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলটাও টিপে দেবেন। আর পড়শি ক্লাবের মানে নিস্তব্ধ যে চলছে, মানে ওরা যে ভাবতে পারেনি, ওরা তো ওত পেতে বসেছিল। প্রথম হাফে আমরা 2টো গোল খেয়ে গেছি, মানে আমরা আজকেও হারবো। ঠিক আছে, মানে পড়শি ক্লাবের সমর্থকদেরকে বলছি। ঠিক আছে, তো আজকে আর হলো না। জয় ইস্ট বেঙ্গল, জয় মা ইস্ট বেঙ্গল।